Hello everyone, welcome back to another episode of Puri Traveling Blog. আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কোন হোটেলে ছিলাম, তার কিরকম রেট, আমার এক্সপিরিয়েন্স কেমন। তোমরা সেখানে চোখ বন্ধ করে থাকতে পারো কি পারো না। আমরা ছিলাম গোল্ডেন ট্রি হোটেলে, যেটা খুবই ফেমাস আর অনেক পুরনো দিন থেকে এই হোটেলটা এখানে আছে, মানে খুব একটা নতুন না। আর একদম প্রাইম লোকেশনে এই হোটেলটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা টেরেস আছে এই হোটেলে। এই হোটেলে মোট দুটো টেরেস, এই টেরেসে তো দুটো ঝুলাও ছিল, বাট ওই দুটো ঢাকা ছিল সেই মুহূর্তে। সো আমরা নিউ হোটেলের উইংসটাতে রুম পেয়েছিলাম। রুমটাতে ঢুকে বেশ ভালো লাগলো। খুব যে বিভৎস বড় রুম সেটা বলবো না, কিন্তু রুমের মধ্যে যে ফেসিলিটিস আছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু ওভারঅল অসাধারণ ছিল। সত্যি বলতে কি, আমরা যে 3 দিন ছিলাম এই হোটেলটাতে, রোজ এত ভালো রুম সার্ভিস ছিল আর রোজ এত সুন্দর রুমটাকে ক্লিন রাখা হচ্ছিল যে আমরা পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। আর এই স্ন্যাক্সটা দেখতে পাচ্ছ, প্রত্যেক দিনই এগুলো চেঞ্জ হচ্ছিল। আমরা খাই না খাই ওরা আরও প্যাকেটস দিয়ে যাচ্ছিল। অ্যান্ড এখানে যে কুকিজ জারটা আছে, এটা ওরা বারবার রিফিল করে দিচ্ছিল এভরিডে, তাতে আমরা খাই কি না খাই। আমরা তো খেতে পাচ্ছিলাম না, বাট রিফিল ওরা ঠিক করে দিচ্ছিল। তাই আমার তো হোটেলটাকে ভীষণ ভালো লেগেছে। আমরা সোনার বাংলাতেও থেকেছি অনেকবার, কিন্তু সত্যি বলতে কি আমার এই হোটেলের এক্সপিরিয়েন্স জাস্ট নাম্বার 1। আর এখান থেকে এত সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে, জাস্ট কি বলবো, মানে বিচে না বসলেও হয় এই হোটেলে থাকলে। আরামসে ব্যালকনিতে বসেও তুমি সারা দিন সমুদ্রর ভিউ এনজয় করতে পারবে। এই হোটেলে থেকে মনেই হচ্ছিল না আমি সমুদ্র থেকে খুব একটা দূরে আছি, মনে হচ্ছিল সারাক্ষণ বিচের মধ্যে বসে আছি। আর যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, বাথরুমটাও জাস্ট 100 out of 100 ছিল। প্রত্যেক দিন সুন্দর করে ক্লিন করে দিয়ে যাচ্ছিল। আর বাথরুমের এক্সপিরিয়েন্স ওভারঅল জাস্ট ওয়াও। একটা ড্রায়ারও ছিল, আমি অবশ্য ড্রায়ার নিয়ে গেছিলাম, কিন্তু দেখলাম যে ড্রায়ার আছে, সো আমার ভালোই হলো। প্রত্যেক দিন চুলটা ড্রাই করতে খুব সুবিধা হচ্ছিল ওদের, যেহেতু ড্রায়ার দেওয়া ছিল। আর কিটের মধ্যে মোটামুটি সবকিছুই ছিল। সো এখানে দিয়েছে কিট, যেখানে শেভিং কিট আছে, ডিসপোজাল ব্যাগ আছে, শাওয়ার ক্যাপ আছে, শ্যাম্পু আছে, লোফার আছে, ডেন্টাল কিট আছে, কোম্ব আছে, এই সব জিনিসপত্র এটার মধ্যে আছে। ইয়েস, ওভারঅল গোল্ডেন ট্রিটা আমার খুব ভালো লাগছে। আর এটার প্রাইস আমি নিচে দিয়ে দেবো, কারণ এখন আমার মনে পড়ছে না, আমার বর জানে এটার কতটা প্রাইস সেটা। তো আমরা এই মুহূর্তে এখানে 3 জনই থাকবো, আমার শাশুড়ি, আমি, আমার বর। একটা এক্সট্রা বেড দিয়ে দেবে শুধু রাত্রেবেলা। প্রাইস কত? এটা তো 5500 প্লাস জিএসটি প্লাস 1200 হচ্ছে এক্সট্রা বেডের জন্য। আচ্ছা, তাহলে 1000 রুপিস ডিসকাউন্ট দিয়েছে। ওভারঅল আমাদের মনে হয় কত 6500 পড়েছে কমপ্লিট উইথ জিএসটি এন্ড অল, উইথ এক্সট্রা বেড। ডিসকাউন্ট কোথায় পেয়েছো? এদেরকে ফোন করে। ও, মানে তুমি তাহলে মেক মাই ট্রিপ এগুলোর থেকে বুক করোনি, একদম ডাইরেক্ট ফোন করে বুক করেছো। আর ডাইরেক্ট এটা একটা ভালো মানে সাজেশন, ডাইরেক্ট ফোন করে বুক করলে হয়তো তোমরা ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। আর এটা একদম প্রাইম লোকেশনে, অ্যাকচুয়ালি একদম প্রাইম লোকেশনে, তাই আরও বেশি মজা আসছে বেশ দেখে। এখান থেকেই দেখতে পাচ্ছি সবাই চান টান করছে। এখন আমরা নিচে গিয়ে তারপর সমুদ্রে যাব। প্রথমে আমি তোমাদেরকে ফার্স্ট টেরেসটা দেখিয়ে দিয়েছিলাম, এটা হলো সেকেন্ড ওয়ান। খুব সুন্দর, এটা তো সব থেকে সুন্দর লাগছিল। আর হাওয়াতে লিটারালি আমাদের ঠেলে ফেলে দিচ্ছিল, এত বেশি হাওয়া। নিচে যখন যাচ্ছিলাম এত হাওয়া কিন্তু ছিল না, কিন্তু এটা বেশ অনেকখানি ওপরে, তাই প্রচণ্ড হাওয়া ছিল তখন। সো আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার চলো ওদের রেস্টুরেন্টটা কেমন তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আর রেস্টুরেন্টের ইন্টেরিয়ার দুটোই খুবই ভালো ছিল, একদম কলকাতার মতো। এত ভালো একটা ফাইন ডাইনিং লুকস ছিল, একটু বেশ গ্রিক ডিজাইন ছিল পুরো রেস্টুরেন্টটার। আর রেস্টুরেন্টের খাবার অবশ্য ভীষণ ভালো ছিল, হ্যাঁ, তবে একটু লেট হয়েছিল আসতে। এই হোটেলে যদি তোমরা থাকো আর এখানে তোমরা লাঞ্চ ডিনার করো, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আগে অর্ডার দিয়ে দেওয়া ভালো,
তারপরে যখন খাবারটা এলো, ওফ, মন ভরেই গেল। চলো শুনে নাও আমাদের মুখে যে আমাদের খাবারটা কেমন লেগেছিল। কেমন লাগছে খাবারটা? খুব হালকা। এবারে চলো কথা বলে নিই ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি, বাট ব্রেকফাস্টে কিন্তু কোনো কম্প্রোমাইজ ছিল না। ফ্রুট ছিল, স্প্রাউটস, জুস, বেকারি আইটেমস, ব্রেড, বাটার, জ্যাম আর হেলদি আইটেমস, ড্রাই ফ্রুটস, লুচি, পরোটা, ইডলি, কাস্টমাইজ ধোসা, কাস্টমাইজ অমলেট, মানে অনেক কিছু ছিল। আর যেটা আমাদের এখানে সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এদের বেকারি আইটেম। এদের যে মাফিনস আর কেকসগুলো ছিল এত ইয়ামি ছিল, এত ইয়ামি ছিল, কি বলবো। সো আমি এখানে 2 দিনের ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা ছিলাম ওভারঅল 3 দিন, অ্যান্ড লাস্টের দিন উপমাটাও খুব ভালো ছিল। সো তোমরা যদি বলো যে কোথায় থাকবো আর এই বাজেটে 6 to 7,000 or 10,000 বাজেটে, চোখ বন্ধ করে তোমরা কিন্তু গোল্ডেন ট্রি বুক করে নিতে পারো। আর যদি সিজনে যাচ্ছ তাহলে অ্যাটলিস্ট 2 to 3 months আগেই গোল্ডেন ট্রি কিন্তু তোমরা বুক করার কথা ভেবো, কারণ এই হোটেলসগুলো খুব তাড়াতাড়ি বুক হয়ে যায়। এই হোটেলটার যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা খাচ্ছি, কোয়ালিটি অফ ব্রেকফাস্ট ইজ টু গুড, রাইট? মানে টু গুড, টপ নচ কোয়ালিটি। আমরা এতদিন যেগুলো খেয়েছি ভালো, কিন্তু এটা সাধারণ। মানে চোখ বন্ধ করে গোল্ডেন ট্রিতে আমি তো রেকমেন্ড করব তোমরা আসো, জাস্ট ভালো এক্সপিরিয়েন্স। তো আজকের ভিডিও এইটুকুই। নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে পুরীর ডিফারেন্ট খাবার দাবার। সো ওয়েট করো, আর আমার ভিডিওকে অনেক অনেক ভালোবাসা দিও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।